আজকে আমি আপনাদেরকে বাসায় থাকা মশলা দিয়ে আর কোনো রকম বাদাম বাটা ছাড়াই চিকেন রোস্ট রান্না করে দেখাচ্ছি। এইভাবে রোস্টটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমি কোনো রকম বাদাম বাটা ব্যবহার করিনি, তাও অনেক বেশি মজার হয়েছিল এই চিকেন রোস্টটা। তো এখানে আমি ছোট সাইজের মুরগি নিয়েছি, এজন্য মুরগিগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। এখানে আমি 3টা মুরগি নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিব, সেই সাথে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলে রোস্ট ভাজার পরে অনেক সুন্দর একটা কালার আসে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে রোস্ট ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণের তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে আসলে রোস্টের পিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে করে রোস্টের গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসে। এখন এখানে রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে 1/2 চা চামচ পরিমাণে জয়ত্রী নিয়েছি, 6 থেকে 7টা লবঙ্গ, 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণের। এখানে অল্প একটু আমি জয়ফল নিয়েছি আর 3 টুকরো নিয়েছি দারুচিনি। এই মশলাগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিব। এখানে আরেকটা মশলা তৈরি করে নিব, এজন্য 1/2 কাপ পরিমাণের টক দই নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, টমেটো পিউরি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের। এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের। আর যেই রোস্টের মশলাটা আমি করে নিয়েছিলাম সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণের দিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে আমি রেখে দিব। পরবর্তীতে আমি রোস্টের রান্নায় এই মশলাটাই ব্যবহার করব। তো এখানে রোস্টের পিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিব। এবার রোস্ট রান্নার জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে রোস্ট ভাজার তেলগুলোই আমি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব এলাচ 4টার মতো, আর দিয়ে দিব 2 টুকরো দারুচিনি আর 2টার মতো তেজপাতা। তো পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণের। এখন পেঁয়াজ বাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই এখন দিয়ে দিলাম। এই মশলাটাকেও ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেলটা উপরে ভেসে উঠলেই এখানে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিব। তো রোস্টের পিসগুলো দিয়েও ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের দুধ 1/2 কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে পুরোপুরি রোস্টগুলো সেদ্ধ করে নিব। তো রোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, 5 থেকে 6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের ঘি, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো হয়ে গেল খুবই মজার রোস্ট রান্না। বাদাম ছাড়াই এই রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমি এখানে কোনো রকম বাদাম বাটা ব্যবহার করিনি, তাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে।